সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ। বান্দাকে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টি জিজ্ঞেস করা হবে তা হলো সালাত, নামাজ। আমরা নামাজ পড়ি, সালাত অনেকে বুঝি না। সালাত, এই নামাজ সম্পর্কে তিনি সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে। সালাতি না আমরা কয়জন পড়ি? মুসলিম দাবিদার, কিন্তু মসজিদে লোকজন খুঁজে পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের মুসলিম বেশিরভাগই জুমার দিনের মুসলিম, ঈদের সালাতের মুসলিম, জানাজার সালাতের মুসলিম। আর অন্য দিনে পাওয়া যায় না এদেরকে। ফজরে পাওয়া যায় না, এশারে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না। পাওয়া যায় কোনো সময় জোহরে, অথবা বাজার ঘাটে গেলে মাগরিবের সময় একটু বন্ধু আছে, তাই তার সাথে একটু যাই, বাকি সালাতে পাওয়া যায় না। এই হলো আমরা মুসলিম। এই মুসলিম আবার মুসলিম রাষ্ট্রের বদনাম করে, নিজেই সালাত করেন না, নিজেই আল্লাহকে ভয় নেই, আপনার অন্য নাম আপনি বদনাম করেন। মনে রাখেন, আমাদের বাংলাদেশের মুসলিমেরা খুব বেশি পছন্দ করে একজনদের বেশি বদনাম করতে, তাহলে সৌদি আরব। কথাটি 100% খাঁটি কথা। সৌদি আরবের যদি আপনি দুর্নাম করতে পারেন, আর একজন বাহ 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 সব বাহবা দেয়, ও আগে নিয়ে আসে যে সৌদি আরবে, আমি বলছি না যেটা ভালো কাজ, সৌদি আরবে নাকি আপনার সিনেমা হল করেছে, এই নিয়ে তোর 500 হয়ে গেছে। আপনার ঘরে ঘরে আপনি যে সিনেমা হল করে রেখেছেন, এটাকে দেখবে কিয়ামতের দিন আল্লাহকে জিজ্ঞেস করবে নাকি সৌদি আরব মানুষ কি করেছে। আপনি কত টাকা খাচ্ছেন সৌদি আরবে, এই কথা একদিন আপনি ভাবলেন না। সৌদি আরবের একজন সিগারেট টানা তার ইমান, আপনার এই আলেম অনেক আছে, তার ইমান নেই, সেইভাবে রাগ করবেন কেন? এই কথাটি রাগের কিছু না। সৌদি আরবের এই সিগারেট টানাই লোকটি, আমার নিজের দেখা অনেকে সিগারেট টানেন, সালাতের সময় থুতু করে ফেলে তারা ওই যে করে মসজিদে এসে ঢুকে যান সালাত করতে। আপনার দেশের অনেক নিজেকে দাবিদার প্রকৃত আলেমদের কথা বলছি না, যিনি প্রকৃত আলেম তার কথা আমি বলছি না। আমার দেশের নামধারী যেমন মুসলিম নামধারী আলেম আছে, এই সকল নামধারী আলেম যে কবর পূজারী, এরা কবরের কাছে বসে থাকে, এরা ব্যবসা করে এখন পর্যন্ত, এরা নিজেকে আলেম দাবি করে। অথচ আপনি নিজের দিকে আমরা কোশ্চেন কাল আমরা দেখি, এটা আমাদের ভুল ত্রুটি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কে কি করবে দেখবেন, আপনি কি করেছেন সেটাই দেখবেন। ওরা কে করলো, আপনি কি করলেন? ভালো কাজের মাধ্যমে পাপগুলো মোচন হয়ে যায়। সৌদি আরবের মানুষ যত, সৌদি আরবের বাদশা যত দেশে দেশে মসজিদ, মাদ্রাসা এবং যত ছাত্র নিয়ে তারা লেখাপড়া করাচ্ছে, তাদের টাকা দিয়ে কোন দেশ করছে, আপনি একটা দেশের কথা বলবেন আমাকে। গোটা বিশ্বের ছাত্র, মদিনা ইউনিভার্সিটি শুধু না, মদিনা ইউনিভার্সিটি আছে, কিং আব্দুল আজিজ আছে, ইমাম সৌদ আছে, কিং রিয়াদ আছে, গোটা সৌদি আরবে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। যে ইউনিভার্সিটি গুলোকে আপনার বাংলাদেশ কেন, গোটা বিশ্বের ছাত্র এসে পড়াশোনা করে। আপনার কয়েকটি ইউনিভার্সিটিতে আপনি দিন শিখান, কয়েকটি ইউনিভার্সিটিতে শিখান, কয়েকটি ইউনিভার্সিটিতে আকীদা শিখান, আপনি কয়টা ছাত্রকে স্কলারশিপ দিয়ে দিন শিখান বলেন তো? একটি দেখান তো আপনি। তাহলে তার কি করি দুর্নাম করতে যান? আগে দুর্নাম করতে হলে নিজের ঘরের দুর্নাম করেন। আল্লাহ কি আমাদের দিন কে কি করবে দেখাতে দেখবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন কোরআনে আল্লাহ বলছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন হাদিস উভয়ই বান্দা সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অপকর্ম থেকে রক্ষা করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামা, বান্দাকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি সৌদি আরবে কি করলো, এমন কি করলো, এটি জিজ্ঞেস করা হবে না। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আপনি দায়িত্বশীল বাড়ি, আপনার বাড়ি কিভাবে চলে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করেছেন তা জিজ্ঞেস করা হবে। পরিবার কিভাবে মানুষ করেছেন সেটা জিজ্ঞেস করা হবে। আপনার গ্রামের লোক কি করেছে এটা আপনাকে জিজ্ঞেস করা হবে না। আপনি দায়িত্বশীল হলে সেগুলো জিজ্ঞেস করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজেকে বাঁচাও, তোমার আহল পরিবারকে বাঁচাও, আল্লাহ তো বলছে। আমরা এই নিয়ে ব্যস্ত আছি, নিজে সালাত নেই, নিজে আল্লাহকে ভয় করে না, আবার নেই বলে যে জিহাদ করে নাকি মৃত্যুবরণ করবেন, মাত্র সরকার জীবনে নেই, এর থেকে আর জিহাদ কি করে দেওয়া হতে পারে। যুদ্ধের ময়দান পর্যন্ত সালাতে মাপ নেই।